ফিরে এলাম বিরতির পর। আগামী 17 ফেব্রুয়ারি ভারত এবং পাক সীমান্তে শক্তি পরীক্ষা দেবে ভারতীয় বায়ুসেনা। যে খবর, আগামী 17 ফেব্রুয়ারি ভারত এবং পাক সীমান্তে শক্তি পরীক্ষা দেবে ভারতীয় বায়ুসেনা। শক্তি পরীক্ষা দেখানোর জন্য যোধপুর ঘাঁটিতে প্রস্তুতি শুরু হয়েছে বায়ুসেনার পক্ষ থেকে। ইতিমধ্যে সেই প্রস্তুতি যাবতীয়ভাবে শুরু হয়ে গেছে এবং 17 ফেব্রুয়ারির জন্য সেই প্রস্তুতি চলছে বলে কার্যত খবর উঠে আসছে। তবে বায়ুসেনার পক্ষ থেকে এই প্রস্তুতিকে ঘিরে কি জানা যাচ্ছে আমি জানবো বিস্তারিতভাবে আমাদের এক্সিকিউটিভ এডিটর নীলের কাছ থেকে। তবে তার আগে জানিয়ে দিই, আগামী 17 ফেব্রুয়ারি যেখানে বায়ুসেনার পক্ষ থেকে এই বিশেষ শক্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে এবং তার পাশাপাশি প্রস্তুতি চলছে জোর কদমে। অপারেশন বায়ুশক্তির মাধ্যমে এই পরীক্ষা যোধপুর ঘাঁটিতে চলছে, তার প্রস্তুতি, বায়ুসেনার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বলেই খবর। আরো একবার জানাচ্ছি, অপারেশন বায়ুশক্তির মাধ্যমে চীন পাকিস্তানকে একযোগে বার্তা দেবে ভারত এবং সেই লক্ষ্য নিয়ে চলছে প্রস্তুতি। আমাদের টেলিফোন লাইনে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল। নীল, ইতিমধ্যে 17 ফেব্রুয়ারি ভারত পাক সীমান্তে পরীক্ষা, এক প্রকার ভারতীয় বায়ুসেনার শক্তি পরীক্ষা দিতে তারা প্রস্তুতি নিচ্ছে, কি জানতে পারছো? দেখো, ভারত চীন এবং পাকিস্তানকে একযোগে কিন্তু শক্তি দেখাবে এবং সেই শক্তি দেখাবে কেন, যে বিশ্ব জুড়ে একটা কিন্তু যুদ্ধের আবহ রয়েছে এবং মালদ্বীপ পরিস্থিতির পরে কিন্তু যেভাবে চীন মালদ্বীপকে পিছন থেকে সহযোগিতা করছে সেটা কিন্তু ভালো মতো নিচ্ছে না ভারত। তার জন্যই ভারত আগামী 17 ফেব্রুয়ারি ভারত পাক সীমান্ত শক্তি পরীক্ষা দেখাবে ভারতীয় সেনা। শক্তি পরীক্ষা দেখানোর জন্য যোধপুর ঘাঁটিতে আজকে থেকে প্রস্তুতি শুরু করেছে বায়ুসেনা। যে শক্তি পরীক্ষার নাম দেওয়া হয়েছে অপারেশন বায়ুশক্তি। এই অপারেশন বায়ুশক্তির নামেই কিন্তু চীন এবং একযোগে পাকিস্তানকে বার্তা দিতে চাইছে যে রাফেল, সুখোই, তারপর এই যে ভারতের কাছে চিনুক হেলিকপ্টার, হারকিউলিস হেলিকপ্টার, অ্যাপাচে হেলিকপ্টার, একের পর এক যে অ্যাটাকিং হেলিকপ্টার রয়েছে এবং রাফেলের মতো যে থার্ড জেনারেশন যে সুপারসনিক বিমান, সেই সুপারসনিক বিমান রয়েছে এবং ভারতের অবশ্যই কিছু মিগ, পুরোনো দিনের মিগ রাশিয়া থেকে আমদানিকৃত সেগুলো রয়েছে এবং সব থেকে বড় বিশ্বের লাইট হেভি এয়ারক্রাফট এবং সব থেকে দ্রুতগতি সম্ভব তেজাস। এই যে ভারতের কাছে সুখোই সহ যে সমস্ত বিমানগুলি আছে সেই বিমানগুলি নিয়ে ভারত কতটা শক্তিশালী, ভারত কিভাবে অ্যাটাকিং করতে পারে, ভারতের এয়ারলিফট কিভাবে হতে পারে, এইগুলি কিন্তু দুই দেশকে একসঙ্গে বার্তা দেওয়ার জন্যই কিন্তু ভারত পাক সীমান্তের কাছে, কাশ্মীর সীমান্তের কাছে কিন্তু এই মহড়া দেবে ভারতীয় বাহিনী এবং গোটা বিশ্বকে সেদিন মনে করা হচ্ছে তাক লাগিয়ে দেওয়া হবে এবং গোটা বিশ্বর কাছে ভারতীয় বায়ুসেনার যে শক্তি সেই শক্তি কার্যত কিন্তু দেখানো হবে এবং ভারত কিন্তু এই মুহূর্তে যে বিমানগুলি আছে অর্থাৎ তেজস থেকে আরম্ভ করে রাফেল, এই দুই বিমান কিন্তু পরমাণু বহরে সক্ষম এবং পাশাপাশি আকাশ থেকে আকাশ, আকাশ থেকে ভূমি, আকাশ থেকে জল, সব এই যে তিন সীমানা, সেই তিন সীমানাতেই কিন্তু মিসাইল ছুটতে পারে এবং সেই মিসাইল নির্ভুল ভাবে টার্গেট করতে পারে, সেইগুলোও কিন্তু একটা পরীক্ষা দেবে। অর্থাৎ ভারতীয় বায়ুসেনার এই মুহূর্তে পাইলটদের যে নির্ভুল নিশানায় তারা যে টার্গেট করতে পারে সেটাকেই কার্যত চীন এবং পাকিস্তানকে দেখাবে ভারত, পাশাপাশি গোটা বিশ্বকে দেখাবে যে ভারত কিন্তু এই মুহূর্তে বায়ুসেনাতে বা আকাশ যুদ্ধে কিন্তু কারোর থেকে কম না, সেটা কিন্তু অনেকের থেকে বেশি। এই বার্তাই যেন দেখাবে ভারতীয় বায়ুসেনা। সুকৃতি, একদমই। তবে নীল, সেই জায়গাতে দাঁড়িয়ে নতুন করে কি কোনো এয়ারক্রাফটকে কি নামানো হয়েছে বা নতুন কি কোনো সেই জায়গাতে আমরা সংযোজন দেখবো সেনার বিমানের ক্ষেত্রে? এখন নতুন করে এই মুহূর্তে 5th জেনারেশন একটা বিমান আছে রাফেল, যেটা 4th জেনারেশনের বিমান এখন রাফেল ভারতের কাছে রয়েছে। ভারতের কাছে যে নতুন প্রান্ত থেকে যে বিমানগুলি রাফেলের যে সংস্করণগুলি আসবে সেগুলো অবশ্যই 5th জেনারেশন। সেই 5th জেনারেশন যদি চীন দাবি করে তাদের 5th জেনারেশন বিমান রয়েছে, কিন্তু চীন আন্তর্জাতিক মঞ্চের কাছে এখনো পর্যন্ত তাদের 5th জেনারেশন বিমান কিন্তু দেখাতে পারেনি। কয়েকদিন আগে ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় বায়ুসেনার যারা আধিকারিকরা রয়েছেন
তারা কিন্তু তেজসকে যে 5th জেনারেশন বিমানে উন্নতি করা হয়েছে তার কিন্তু একটা স্পষ্ট ইঙ্গিত দিয়েছে। চীন যেদিনই 5th জেনারেশন বিমান তারা আকাশে ওড়াবে তার পরের দিনই কিন্তু তেজসকেও 5th জেনারেশন বিমান ভারতের হাতে তৈরি। তেজসকে সেদিনই 5th জেনারেশন তেজসের যে নয়া সংস্করণ সেটা ওড়ানো হবে। তবে তার মধ্যেই সামনের বছর রাফেলের যে নতুন সংস্করণ 5th জেনারেশন বিমান সেটাও ভারতের কাছে চলে আসছে। তাই 5th জেনারেশন বিমান নিয়ে ভারত চিন্তা ভাবনা করছে। আমেরিকার হারকিউলিস কোম্পানির সঙ্গে 5th জেনারেশন বিমান নিয়ে কথাবার্তা চলছে ভারতের। যে কোনো দিনই ভারতের অন্তত 3 থেকে 4 ধরনের কোম্পানি 5th জেনারেশন বিমান ভারতে চলে আসবে। সুপ্রীতি, বেশ, ধন্যবাদ নীল। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি এক্সিকিউটিভ এডিটর নীলের সঙ্গে। তবে সেই জায়গাতে দাঁড়িয়ে আগামী 17ই ফেব্রুয়ারি যেখানে শক্তি পরীক্ষা বিশেষভাবে ভারত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে এবং চীনকে কোথাও গিয়ে একটা কড়া বার্তা, একই সঙ্গে পাকিস্তানকেও একযোগে কড়া বার্তা দেওয়ার জন্য ভারতের পক্ষ থেকে চলছে যাবতীয় প্রস্তুতি। একটা ছোট্ট বিরতি নিচ্ছে, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।